ঘরের ভিতরে বাইরে হইলে কিছু করতে পারবে না। আসো কি করবা করো, নাই পাওয়ার শেষ। না মানে আমি এখন কিছু করতে পারবো না, যেটা করো। কত বড় কলি দেখো, দরজাটা সারা বদমাশ একটা। আসসালামু আলাইকুম শালিকা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম দুলাভাই, কেমন আছেন? বসেন। এই তো ভালো। আচ্ছা, তোমাদের এই এলাকার কুত্তিগুলি এত খারাপ সেটা তো আমার জানা ছিল না। কেন দুলাভাই, কি হয়েছে? আরে এত বড় একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসতেছি, বুঝিছো? রাস্তার মধ্যে পিছন থেকে দৌড় মেরে এসে খাপ করে কামড় দিয়ে সব মিষ্টি একেবারে নষ্ট করে দিল। কি আর করবেন দুলাভাই, যা হবার তো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমার বোন আমাকে পাঠালো তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বুঝিছো? তাই নাকি? হ্যাঁ। তাহলে চলেন, ঘরে চলেন, খাওয়া দাওয়া করে তারপরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। আরে শালা কি কনে রে, তুই কি ঘুমাচ্ছি নাকি এসে এখনো? শালা কি করছে রে? এই তুই কনে থাকিস? তোর ডাকি শুনিস না? কি হয়েছে বালবুলু? এ শালা এই তুই কি করছো বালবুলু টালবুলু? এই তুই কি ভালো করে কথা বলতে পারিস না? শালা কনেটা চাতস কিসের জন্য? এই শালা চেতবো না কিসের জন্য? আমার নামটাও তো তুই ঠিক করে কতি পারিস না, তা চেতবো না কিসের জন্য? শালা কনেটা ঘরে লাগ, ঘরে বয়ে কথা কবি। আর কিসের কথা? তুই বাড়ি বাড়ির কথা করলে অভিনয় নেই, ঘরে যা দিবি কিসের জন্য? শালা কি কথা কবি? ক ক ক ক এই ওই যে মতলব যে টাকা নিয়েছে, ধার টাকা নিয়েছে, সে টাকা তো দিচ্ছে না, চালির পরে তো পেঁচাচ্ছে রে, তাই তোর কাছে আসলাম। তুই বুঝিস নি কিসের জন্য আসছিস শালা? আমি তো শালা রাস্তায় ধরেছিলাম, বুঝছিস? আমাকে কলো যে 2 দিন পরে দিবে, তাই সবাই কি 2 দিন পর পর দিচ্ছে নাকি টাকা? তাহলে কি করবি নে, সবাই মিলে ধরবি না কি করবি শালা? আরে ভাই, ওই শালা চিটারের কথা কই না, ও একটা 420। এই শোন শালা, ও সিটারকে আর ছাড় দেওয়া যাবে না, বুঝছিস? এই শালাকে এবার পাইলি পরে সবাই মিলে ধরি, বাটাম দিয়ে তারপরে টাকা উদ্ধার করতে হবে। কথাটা বুঝছিস? কি করছি তোরে, কথাটা মনে রাখিস। তাহলে পরে আমি গেলাম। ঠিক আছে, 2 দিন তো, এর মধ্যে না হইলে আমি চিটারের কথা চিটারের খবর করে এলাম। আরে শোন, আমি তোর কাছে এর জন্যই আসছি। এই তোর একটা কথা কই শোন, আমি আসলি পরে কথা ভালো করে কই শালা, তোর লাই কথা বুঝছি, বুঝছিস? খেলে রাগ ধরে শালা কনে কাজ কথা কতি পারিস না শালা। তো মহাযন্ত্রণা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতলব ভাই, মতলব তো বেশি ভালো না ভাই, কি যে কে আছে? এই তুই কিছু কবু না করলে সরে যা। না, তোমার রাস্তা ধরেছি কি আমি তোর সাথে পিট করবো? কি কথা মনে নেই? কি করবো? কি টাকা পাবেন? কিসের টাকা? ও আচ্ছা, টাকা। হ্যাঁ। আচ্ছা, টাকা আমি দিয়ে দিব 2 দিন পর। না, এটা তো এখন করিব হবে না। এখন এই দেখ রফিক, কোনো ভেজাল করিস নে, সাথে আমার প্রিয় শালিকা আছে, ঠিক আছে? আমি তোর টাকা 2 দিন পর দিয়ে দিব, কয়েছি, আর কোনো ভেজাল করিস নে ভাই, সর। আরে এই সুযোগ কি আর খারাপ লাগে? কি সুযোগ হাত ছাড়া করবে চাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, সরে খারাপ। শাড়িটা ভালো। আর কথা করছিস কি জন্য? একটা কানের নিচে বন্ধ। এই কষ্ট। এই একদম তো যা। এই আজ কি মনে করিস? হ্যাঁ, তুই কি মনে করিস? তুই নারী নির্যাতনে কেস জানিস? আমি তো কলম আমার শালিকা এক করে 14 শিখের জেলের ভাত খাওয়াবো। এই একা ফড়া করছিস জন্য? হ্যাঁ, এই তুই টাকা পাবো, টাকা লিবু, তুই শালির গায়ে হাত দিস কিসের জন্য? আচ্ছা দিলাম। হ্যাঁ? তুই টাকা দিবি, এখন টাকা দিবি, এখন টাকা না দিলে পরে কি থেকে করতে পারবে? এখন টাকা আমি দিব না, আমি 2 দিন পর দিব। তুই কি পাইছিস? হ্যাঁ, 2 দিন পর দিবি। হ্যাঁ, এ ভাব লিখছিস কি জন্য? হ্যাঁ, ভাব লিখছিস কার সাথে? ভাবলি না তো কি করবো? তুই ভাব লিখছিস, তুই এখানে হ্যাঁ? দাঁড়া। তোর শালিকা দিয়ে আমি তোকে কিছু করলাম না। 2 দিন পর যদি যে টাইম দিয়েছে তখন যাবো তোর বাড়ি। টাইম দে।
আমি তো করছি 2 দিন পর 80 টাকা নিয়ে যাবো। ঠিক আছে 2 দিন পর মানে কোন টাইম দেয়? দুপুরবেলা আসবো যা। জবানে আবার খেলা করিস না কিন্তু। হ্যাঁ শালিকা দেখে কিছু করলাম না। হ্যাঁ যা। আসি ছাড় বদমাস। শালিকা হ্যাঁ তুমি তো দেখতেছ অনেক ডেঞ্জারাস। তোমার চিল্লানিতে আমি তো সাহস পেয়ে গেছি পরে। কি যে কথা দুলা ভাই, হ্যাঁ। আমি তো অত কাঁচা মাল না, বুঝেছি দেখতে তো হবে কাঁচালি আমি। তোমার এক পাকা। হৃদয় ভাই এলাকায় এটা কি শুরু হয়েছে কোন তো? মতলব এলাকার এমন কেউ নাই যে ওর কাছে টাকা না পাইবে। আমার কাছ থেকে ওর টাকা নিছে, টাকা দিলে আজ দিব, কাল দিব, ও পরশু দিব, আজ কাল পরশু আর শেষ হয় না। কি করবো আপনি বলেন? তুইও কি টাকা ধার দিছিস? নিছে তুই টাকা ধার দিছিস, টুটুল টাকা ধার দিছে, আরো তো অনেকেই টাকা ধার দিছে। টাকা দেওয়ার সময় তো ভাইয়ের কাছে আসিস না, যখন টাকা তুলতে না পারিস তখন ভাইয়ের কাছে চলে আসিস। আপনি এলাকার বাপ মা, এলাকা আপনার কাছে বিচার দিচ্ছি। আর যদি আমার টাকা না দেয় ভাই, আমি তো আর অঘটন ঘটাই ফেলাম, কয়ে দিলাম। আচ্ছা তুই উত্তেজিত হইস না, আমি বিষয়টা আমি দেখছি। ভাইকে জানাইছিস, আমার উপর ভরসা রাখিস, আমি বিষয়টা দেখছি। মাথা ঠান্ডা মান্ডা বুঝি না, আমি উত্তেজিত হইতেছি না। ও যদি আমার টাকা ঠিক মতন না দেয় বড় ভাই, আমি আর মাথা কিন্তু মাথা 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 ফাড়াই ফেলাম। মাথা ঠান্ডা রাখ, আমার কাছে আইসিস না, বিষয়টা আমি দেখছি তো, বললাম তো মতলবকে আমি যা বলার বলে দেবো। ও টাকা তোর টাকা তোর ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে এখন যা, বর্ষা মাথায় অত বেশি ভিজিস না, জ্বর আসবে। গেলাম। ঠিক আছে, সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। পাগলের দর্শক। জানো বুবু কি হয়েছে আসার সময়? কি হয়েছে? আসার সময় রাস্তায় একটা লোক দুলাভাইরে আটকেছিল। কি? কে আটকাইছিল? আমি তো চিনি না, তবে দুলাভাইয়ের কাছে নাকি টাকা পাইবো, সেই জন্য এসে আটকাইছিল। আরে বাদ দে তোর দুলাভাইয়ের কথা। এই গ্রামে এমন কেউ নাই যে তার কাছে টাকা পাইবো না। তোর দুলাভাই তো একটা 420 চিটা, আমার সাথেও চিটারি করে। কি কও বুবু, তুমি তাহলে দুলাভাইরে বলতে পারো না ভালো হওয়ার জন্য? এই আমি কি করব? এই দুনিয়ায় ভালো মানুষের দাম নাই। যে যত খারাপ মানুষ তার পিছনে মানুষ বেশি করে। এই দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জন্য, বুঝছিস? ও দুলাভাই তাইলে শেয়ানা। আরে বাদ দে তো তোর দুলাভাইয়ের কথা। তোর কি অবস্থা সেটা বল। আমার আবার কি অবস্থা, ওই লেখাপড়া করতেছি। কেন আর কিছু করস না? যা বুবু তুমি না। হৃদয় ভাই, গ্রামের সব জায়গায় আপনারে খুঁজলাম, না পাওয়া চিন্তা করলাম আপনার হয়তো বা বাসায় আছেন, তাই আসলাম। হ্যাঁ বলো, কি হয়েছে টুটুল? আর কন্যা ভাই, ওই মতলব আছে না, গ্রামের এমন কেউ নেই যে তার কাছে টাকা পাবো না। তুমিও কি টাকা ধার দিছো? এই জন্য তো ভাই আপনার কাছে আসলাম। কাম আর পাও নাই, শিয়ালের কাছে দিছো মুরগি বর্গা। তুমি কি এই টাকা তুলতে পারবা? আমি তো সিদ্ধান্ত নিয়েছি ভাই, ওরে দেখা পাইলে শক্তভাবে একটা ছেঁচা নিয়ে দেবো। তারপরে ভাই বিচার সালিশ হইলে আমার কোনো দোষ নেই। ছেঁচা দিবা ভালো কথা, কিন্তু এমন কোনো কাম করো না যাতে ও মারা যায় কিংবা ওর কোনো অঙ্গহানি ঘটে। পরে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়বা। আমি কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না। তাই তো মনে হচ্ছে ভাই, টাকা ধার দিয়ে মনে হয় আমি বিপদে পড়ছি। হ্যাঁ, তুমি বিপদে তো পড়ছোই। আচ্ছা, বিষয়টা আমি দেখবো অনেক, মতলবের সাথে দেখা হইলে আমি শাসায় দেবো অনেক, যাতে ও সবার টাকা পরিশোধ করে দেয়। ওর কত বড় কলিজা আমি দেখবো অনেক। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম।
শালা মতলেব বেশি বার বাড়লে তোরা এমন শেষানি দিমু তুই 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি, মনে রাখিস কথা। আচ্ছা বন্ধু, তুইও কি টাকা ধার দিছিস? আমি তো জানতাম তুই একটা চালাক মানুষ, কিন্তু তুইও যে একটা বুধাই এটা আমার বিশ্বাস করতে হবে। কিভাবে তুই ওকে টাকা ধার দিলি? এক বন্ধু কি করবো নিজে, শালা হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যেবা করি চালু না দিয়ে আর পারলাম না। আর ও শালা যেহেতু বড় একটা ছিটিয়ার, এটা তো আমার জানা ছিল না রে। জানলে পরে কি আমি ওকে টাকা দিতে? এই শালা যেরকম করবি এটা জানলে তখন কি আর আমি ওকে টাকা দিই? তুই বুঝিস নি। তাহলে তুই কিভাবে টাকাটা আদায় করতে চাস? আমি তো ঘাড়াতে চাচ্ছি, তুই কি করছিস? ও গাড়ালি বলে আমার টাকা লাগবে না, গাড়ালি পরে টাকা উসুর হয়ে যাবে। গাড়ালে কি তুই টাকাটা পাবি? শালা চিটির কোনে খা। আচ্ছা বন্ধু, এসব ঝামেলার ভিতর যাস না। দেখ, তুই তো আমাকে বলছিস, আমি বিষয়টা দেখছি। মতলবের সাথে কথা বলে কিভাবে টাকাটা আদায় করা যায়, তোর কাছ থেকে না তো গ্রামের আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। সবার টাকাটাই আমাকে উদ্ধার করে দিতে হবে। সবাই আমার কাছে আসছিল। তুই কথা দিচ্ছি কলু, তালি পরে ওর শাড়ি দিব, তালি পরে ওর খবর আছে কই দিব। আমি কথা দিচ্ছি। আরে শালা তো একটা সিটি, ও তো সবার কাছ থেকে তুই টাকা মাথা ঠান্ডা কর, আমার উপর ভরসা রাখ, আমি বিষয়টা দেখছি। তাহলে কথা কিন্তু থাকে যেন, মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে পরে আমি আসি। ওকে আমার সামনে পড়তে না করিস, বলে দিস যে ও আমার সামনে যেতে না আসে। শালা সিটার কনিকা, ও দেখলি পরে শরীর ভিতরে জ্বালা পড়া শুরু করে দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, আর না দুপুরে খাওয়া দাওয়া করে যাস। বিষয়টা আমি দেখছি, তোর টাকা আমি আদায় করে দিব। এখন দেখলি পরে আমার রাগ ধরে শরীরে। আমার যে কি করবানি টাকা না দিলে, তুই কিন্তু কথা দিলে আমার টাকা উঠায় দিবি, তাই কিন্তু আমি তোর কথাই আসলাম, বুঝছিস? ঠিক আছে, যা বন্ধু, তুই এখন যা, মাথা গরম করিস না। কি ব্যাপার? এনে বইয়ে বই কি ভাবতেছো? বুড়ে, গ্রামের এমন কেউ নেই যার সাথে আমি সিটারি করি নাই। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুই কি করছো? গ্রামের সব একজোট হচ্ছে আমার ধরবার আসবি এখন। শোনো, সবাই যখন তোমার ধরার জন্য আসবে তখন তুমি তাদেরকে একটা ডেট দিয়ে দিবা। ডেট তো দিছি, মেলাবার দিছি, আবার দিব। ব্যাস, তাতেই হয়ে গেল। তাতেই হয়ে গেল? হ্যাঁ, শোনো, তুমি যা সবারে কইবা যে আমি যদি এই নির্দিষ্ট তারিখে টাকা না দিতে পারি তাহলে তোরা আমার বই নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা তুমি ভাবে চিন্তা করছো? আরে বাবা, এত টেনশন করতেছো কেন? আমি যেটা করছি তুমি আগে ওইটা করো। এটা ভাবে চিন্তা কথা করছো তো? আরে আমি ভাইবা চিন্তায় বলছি, আর বাকিটা তোমার রাইতে বুঝাই দিব। রাত্রে বুঝাই কবা? হ্যাঁ, তালি পরে আমি সবাকে এখন কব যে 2 দিন পর আমি টাকা দিয়ে দিচ্ছি। একদম। আর টাকা দিবেন না পারলে পরে হুম তোরা আমার বইয়ের কাছে নিয়ে চলে যাবো। হুম, এটা কব? একদম। তুমি আর এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করবে না। কোনো ঝামেলা হবি না তো? আমি আছি তো, নাকি? তুমি কেন টেনশন করতেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি যাও তো এতে। তাহলে তোমার কথা মতো আমি সবাক কয়ে দিই। হ্যাঁ একদম সবাক কব কি 2 দিন পর? সবাই কি কব 2 দিন পর আমি টাকা দিয়ে দিচ্ছি। একদম। আর তুমি টেনশন করো না, আমি আছি তো, নাকি? তাহলে কি কব 2 দিন পর টাকা দিচ্ছি, টাকা না দিলে তোর আমার বোরে নিয়ে আসবে। ভোট নিয়ে যাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মতলব কি কইছো মনে আছে তো? অবশ্যই মনে আছে। মনে থাকবি না কিসের জন্য? ভাইবে চিন্তা কইছো তো? না ভাবার কি আছে, আমি ভাবে চিন্তাই তো কয়ে দিছি। এইবার যদি ডেট মিস হয়, টাকা তুমি না দাও, তাহলে কিন্তু খবর 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 আছে। আচ্ছা ঠিক আছে, এবারকার ডেট মিস হবি না। মিস হওয়ার আগে আমি টাকা জোগাড় করে রাখবো, টাকা দিয়ে দিব। আর যদি টাকা দিবেন না পারি তাহলে তো কয়ে দিছি আমার বইয়ের তোমরা তুলে নিয়ে আসবে আমার ঘর থেকে। পরে কিন্তু বউয়ের জন্য কান্নাকাটি করতে পারবা না, বলে দিলাম। ওরে বাবা, আমি কান্নাকাটি করবো কিসের জন্য? আমি তো নিজেই কয়ে দিছি তোমরা আমার বইয়ের তুলে নিয়ে আসবে টাকা দিবেন না পারলে। ঠিক আছে, যাও। আচ্ছা কি কার বাটপাত
আবার সিটার করছো কিসের জন্য? আমি তো কইছি টাকা দিয়ে দিব, আর টাকা দিবেন না পারলে বোধ নিয়ে আসবে। এত কথা কিসের? কথা যেটা কইছি সেটা কইছি, এত বারবার কর কি আছে? সিটার বাটপার মনে হয় নিজেরাই সিটার বাটপারি করে বেড়াও। আমার বউ যে আমার কি বুদ্ধি দিবি কিছুই তো বুঝতে পারতেছি না। আমার বউয়ের কথা মতো সবাই কি কয়া বেড়াচ্ছি, টাকা দিবেন না পারলে 2 দিন পর আসে আমার বউটা ঘরের থেকে নিয়ে যায়। কি যে অঘটন ঘটবি বুঝতেছি না। কিরে মতলব, কি খবর তোর? আরে কথা কইস না, কি খবর তোর? তুই জানিস বিয়ার আগে আমার বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে? বিয়ার আগে তালাক দেয়া কাকে বলে জানিস? তোর টাকা দেওয়ার ডেট ছিল, সেই ডেটে তুই টাকা দিয়েছিস, সেই ডেটে আমি বিয়া ঠিক করে আইছিলাম, বিয়ার আসরে বসেছিলাম, বিয়ে বউকে আমি আংটি দিতে পারিনি, এই জন্য আমার বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে। এখন যে তোরা আমি কি করবো রে? এখন যে তোরা আমি কি করবো রে? ভাই তুই কি কম? আর কোনো কথা কইস না ভাই। আমি সবাইকে কয়েছি 2 দিন পর এসে টাকা দিবেন না পারলে আমার বউটা আমার ঘরের থেকে নিয়ে চলে যাস তোরা। আর কোনো কথা কইস না ভাই। তোর একটা বউ তুই কয়জনে দিবি? তোর একটা বউ তুই কয়জনকে দিবি সেটা বল। ভাই আমি করছি, তোরা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে কি করব করিস ভাই। আমি আর কোনো কথা কবার চাচ্ছি না, আমার মাথা এমনি থেকে 2 দিন পর আমি নিজেই পাগল হয়ে ঘুরবো। তুই জানিস বিয়ার আগে আমার বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে, শুধু তোর জন্য। তোর টাকা দেওয়া দিয়েছিল রে, তোর টাকা দেওয়া দিয়েছিল। ইস, তুই যা, আমার মাথা কাজ করে না, তুই যা যা যা। শালা মতলব রে, আমার বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে, কি হয়েছে? তোর বউকে আমি নিবো, তুই বউকে আমি নিবো, এটা কথা মনে রাখিস তুই। কোথায় যাচ্ছিস? হ্যাঁ ভাই, শরীর স্বাস্থ্য ভালো, মানে কোনো সমস্যা নেই? কনে কে? তো শালিকা, সেই নাগিনী আসেনি? কি গাম করে হাসতেছিস রে? তোর লজ্জা শোন নাই রে? হ্যাঁ, তোর শালিকার সামনে আমি সেদিন কিছু কইনি, কিন্তু এখন তো তোর ছাড়বো না, এখন তো তোর শালিকা নাই। হ্যাঁ, সেদিন কি বলেছিলি 2 দিন পরে তুই বাড়িতে আসিস, তারপর দিয়ে দেবো। 2 দিন পর ঠিক টাইম মতন দিয়েছি, তোরা বাড়িতে পাইনি। হ্যাঁ, এরকম চিটারি কার সাথে করতেছিস? তুই কি পাইছিস আমাকে? হ্যাঁ, আমাকে আমরা কি তোর গোলাম? তুই যখন বলবি তখন তোর বাড়ি চলে যাবো? হ্যাঁ, মজা লিখছিস আমাদের সাথে? হ্যাঁ, এই টাকা দিবি কবে? না দিবি পরে, কিন্তু আজকাল টাকা দিবি, না দিবি তোর শালিকারে তুলে নিয়ে আসবো। আমি একা যাবো না ভাই, বলে বাবারি বাবা যে নাগিনি ফসল কিনে মারিয়ে দিবে। আমি 2-4-5 জনকে বাড়াটারে নিয়ে যাবো, তুলে নিয়ে আসবো, হাত পা বাইরে পানির মধ্যে চুপাই রাখবো। কি রে কথা করছিস না? কিছু আমি গ্রামের মানুষের কি বলে বেড়াচ্ছি যে টাকা যদি 2 দিনের মধ্যে না দিতে পারি তাহলে তোর বউরে নাকি তার হাতে তুলে দিচ্ছি। তা আমারটা কি করবি? সবাক যা কইছি তোমার কথা তাই করছি। ওই টাকা দিবেন না পারলে আমার বই তুলে নিয়ে আসবে আমার ঘরে। আমি বলতেছি তোর বউ সুন্দর আছে বলছিস, আমার কোনো আফসোস নেই, কিন্তু বলতে হবে যে তুই কি তোর বউকে আমার হাতে তুলে দিচ্ছিস নাকি আমার বাসায় নিয়ে সুকেজের মধ্যে সাজায় রাখবো? না, ওই সবাই যা আমার ঘরের থেকে আমার বই নিয়ে আসবি, এটাই তুমিও যাবা, যা নিয়ে আসবে। না না, সেটা ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু নিয়ে আসবো মানে কি? তুই যদি আবার 2 দিন পর যাই নিয়ে আসিস কান্দাকাটি করে, তাহলে পরে কিন্তু দেবো না ভাই, একবার কাগজ কলমে দিতে হবে। ওই তো শাদি, মানে আমি চাচ্ছি কি, আমি তো বিয়ের শাদি করিনি, আমি করছি যে তোর বউরা আমার সাথে মিকে দিয়ে দেয়, আমি তো খুশি করে দিব, মানে খুশি বুঝতে পারছি। আপাতত পা না না, এটা হারা দিলে তো এমনই খাই ফেলবে, এটা কোনো হিসাব থাকতে না। ওই যখন দিবি তখন দিয়ে দিবে না, এখন কদিনের মধ্যে টাকা দিবি, সে নির্ধারিত একটা টাইম বলে দেয়, তারপর যদি না দেস তোর বউকে আমি এমনি নিয়ে আসবো। মানে সবাই টাকা দিবেন না বললে সবাই একসাথে যাবি, দল বান্ধে তুমিও যাবা, যা বই ক্লিয়ার চলে আসবে। আর কি করব? কথাটা মনে যায় টাইম, যাই সবার যে টাইম দিছিস আমার সেই টাইম, মানে 2 দিন না 3 দিন। ওই যে সবাই তোমরা যুক্তি পরামর্শ করো, করে টাইমটা ঠিক করবা। তোর লক্ষণ খারাপ হয়, তারপরে চেষ্টা করতেছি। আচ্ছা দা, কথাটা মনে থাকিস কেন? সবাই যদি ওর বউরে যায় নিয়ে আসে, তাহলে এক
একটা বউ কয়জনে ভাগ করে দিবি? এ শালার তোর লক্ষণ খারাপ হয়ে সবাই যাবে কিছু দিন, আমি আগে যাবো, আমি কি নিয়ে আসবো? আমি কাক দিব না। তোর খবর কি রে? খবর তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো। তোর খবর তো বরাবর ভালোই থাকে, পরে তো আসি টাকা দিতে পারিস রে। কি করছো? এবার তো আমি কয়ে দিছি, এবার যদি আমি ঋণের টাকা দিবেন না পারি তাহলে পরে তোমরা আমার ঘর থেকে আমার বই তুলে নিয়ে আসবে। তুই কি করলু? তুই ভাইবে করছিস? তোমরা যখন এত করে বিশ্বাস করবো না তাহলে পরে আর কি কব কও? কথা কিন্তু মনে রাখিস, তাই করব কিন্তু তুই টাকা না দিলে পরে, বুঝিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোমরা উড়েই করবা, আমি যেটা কয়েছি আমার বই তুলে নিয়ে আসবে, ঠিক আছে? কথা যেন মনে থাকে, এই বলে দিলাম কিন্তু। আমার কথা মতো তাই করবা তোমরা, ঠিক আছে? যাও। বইয়ের কথাটা কি কয় ভুল করলাম নাকি ঠিক করলাম বুঝতেছি না, কি আর করবো, যাই। বউ, কি কও? আমি তোমার কথা মতো সবাক করে দিছি, বুঝিস? টাকা যদি 2 দিন পর আমি দিবে না পারি তাহলে পরে তোমরা আমার বই নিয়ে যাবে। বেশ ফাইন কাম করছো। ওরা কিন্তু সত্যি সত্যি তোমাকে নিয়ে যাবে। আমি তো সেটাই চাই। কি করছো তুমি? টাকা না দিলে তো ওরা তোমাকে ছাড়ে দিবি না। আরে ওরা আমারে কই থেকে পাইবো? একটা বুদ্ধি দে। কি বুদ্ধি? তোর কালকে যখন বউ নিতে আইবো, তুমি আমার শাড়ি ছায়া ব্লাউজ পরে ঘুমটা দিয়ে বসে যা থাকবা। তখন তারা আমারে মনে করে তোমারে তুলে নিয়ে যাব। কালকে যখন আমি আমার বাপের বাড়ি চলে যাবো, ওরা আয়সা দেখবো তুমি নাই। তোমারে আমি ভাইবা যখন ওরা তোমার তুলে নিয়ে চলে যাইব, সাবধান, কোনোভাবেই যেন ওরা তোমার মুখটা না দেখতে পারে। তুমি মুখটা এমনভাবে বসা যা থাকবা আর তুমি পুরাপুরি আমার কথার বাবা তো কথা কইবা। তারপর 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 যখন তোমার ওরা রাত্রে নিয়ে আটকায় রাখবো, তুমি যেভাবেই হোক ওইখান থেকে পালাইবা। পরে তুমি তাদেরকে উল্টা দাবি করবা, তোরা আমার কাছ থেকে টাকা পাবি, টাকা নেই, কিন্তু আমার বউরে তোরা ফেরত দিস। তখন তুমি বউ হারানোর দায়ে 3 লক্ষ টাকা জরিমানা চাইবা। ওরা তো তোমাকে টাকা দিতে বাধ্য। আইডিয়াটা কেমন? ওরে বউ, তোমার মাথাতে এত বুদ্ধি! টাকা তো দিব না, উল্টে আরো 3 লাখ টাকা সিটারি করে নিব। শোনো, তারপরে কি কি করবা এটা আমি তোমার বুঝাই দিচ্ছি। তালিবারে মতলব প্রত্যেকেরই একই টাইমে মানে তার বাড়িতে যাইতে বলছে, যেহেতু টাকা দিতে পারছে না, এখন দেয় কি আমরা কি বউ তুলে নিয়ে আসবো। কিন্তু মতলবের আসলে মতলবটা ঠিক পাচ্ছি না। সবারই যদি একই দিন টাইম দেয় তাহলে কি আম হয়। তবে কেউ যাক না যাক, আমি মালটা তুলে নিয়ে আসবো। কোনটা মাল, ছোটটা না বড়টা? মাল আবার কোনটা? ও না, ও ছোট, না না না, না হাগিন না হাগিন, ও সবল দিতে পারিস যে কোনো সময়। বাবা তুই নিয়ে আয়, আমি বড়টাই নিয়ে আসবো। ঠান্ডা মাথা খুনি নিয়ে আসবো, কুলি করে বাইক নিয়ে। তুই একলা যাবি? হ্যাঁ, আমি সাঙ্গ বাঙ্গ নিয়ে যাবো। তাহলে আমগুলো লয়ে যাবি, আমরাও টাহা পাইতো। আরে তোরা এত কথা বলছিস কেন? জানিস না আমার কি ঘটে গেছে? হ্যাঁ, আরে সেদিন বিয়ার আসর থেকে আমার বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে শুধু তার জন্য। বিয়ার আসর? আরে ভাই, বউরা আংটি কিনে দিতে পারেনি, আংটি, এই আংটির জন্য আমাকে তালাক দিয়ে চলে গেছে আমার বউ। আমার মা তখন আমি বুঝতে পারছি ভাই, আমি তুই যে আওলা জাওলা হয়ে গেছি। আচ্ছা তোর বউ কবুল কর আগে আংটি নিয়েছি। আরে ভাই কবুল কর আগে, এই জন্য বলছি বিয়ার আগে তালাক কাকে বলে? কবুল করার আগে বউ বিয়ার আসর থেকে উঠে গেছে, আংটি দিতে পারেনি তাই। বালবুলু, তুই একটা ব্যবস্থা কর। শালা বালবুলু কি নামটাও ঠিক করে কতি পারিস রে শালা কোন। ও বাইতে পড়ে, বাইতে পড়ে।
মানে ব্যাপারটা হচ্ছে যে তোরা যদি এখানে ঝগড়া করিস তাহলে বলবো বউরে কিভাবে আনবো? আরে ওর বউ আমি তুলে নিয়ে আসবো, কাক লাগবে না আমাকে পাবে। তুই একা যাবি কেন? একা যাবি কেন? একা যাবি কেন? আমরা সবাই যাবো, সবাই সবাই চলেন, চলেন, চল চল ভাই ভাই যাবো। আমিও চাচ্ছি, আমি যাচ্ছি, আসেন, আমার আসেন। মাথায় কাজ করতেছি না। আচ্ছা ও কি করলো যে ওর বিয়ের বউ আংটি না দেওয়ার কারণে ওর ডিভোর্স দিয়ে চলে গেছে, কিরকম করে সম্ভব? আমি কি তার ছেলেদের সাথে সংসার করতেছি? না না, মাথা মালাতে পারছি না। আপনারা কারা? জন্মা আমি আমরা এই যে পানাদার আসছি, মানে আজকে মতলব আমাদের আসতে বলেছি তো সেই জন্য আসলাম। আর মতলব কোনো ডাকেন, আমাদের টাকা দিতে বলেন, নালি করে আমরা এই জন্য যাবো। সে বাড়িতে নাই, কই গেছে আমি জানি না। কি করছেন? ভাবি আমরা ধরেন যে এই সিটারি বাটপারি করতে পারি না, আমাদের সাথে যে মতলব করেছে আমরা কিন্তু আমাদের স্বামীর কথা অনুযায়ী এখন ওই যে বলেছিল না যে টাকা না দিতে পারলে সময় মতন আমার বড়ি নিয়ে যাবা, তাহলে ভাবি এখন আর কোনো কথাবার্তা নেই, আপনি ওঠেন প্লিজ ওঠেন। কি গায়ে হাত দিবে না, খবরদার। আমার স্বামী ছাড়া আমার গায়ে কেউ হাত দেয় না। আরে ভাবি সেদিন আমার মারার জন্য আপনি দরজা খুলে না মাথার কাপড় তো নাই, আপনি আমার গালের মধ্যে চলার মারবেন, চর মারবেন, কিরাম পাও কি ভাই, আমি যেহেতু পাগল হয়ে গেল আমি আমার পাখি শুনি। হ্যাঁ একদম ফারাজ গা 5 বছর নামাজ পড়ে, স্বামীর মুখ ছাড়া কাউ দেখুন না, কিন্তু তখন তো মনে হচ্ছে যে আপনি ডাইনি বুঝি ঢং করছে ঢং। এই দেখেন আমি কোনো বেগানা পুরুষের মুখ দেখাই না। আচ্ছা ঠিক আছে। ভাবি হ্যাঁ আপনি তো জানেন না, আপনার স্বামীর জন্য বিয়ের আগে আমার বউ আমার তালাক দিয়ে চলে গেছে। ঠিক আছে, আপনার স্বামী যখন বাড়িতে নেই তাহলে সুন্দরভাবে আপনি আমাদের সাথে চলেন, আপনারে নিয়ে যায় আমরা ঘরের দরজা আটকায় বন্ধ করে রাখি। চলো চলেন প্লিজ, একটু চলেন। আচ্ছা ঠিক, আমার ধরা লাগবে না, ঠিক আছে? না ধরে নে আচ্ছা আপনার কেউ ধরবি না, আপনি আসেন আমি প্যারাম করতেছি, ভাবি আপনি সামনে যান, তোরা দুজন সামনে থাকবে, আমরা দুজন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তোমরা শরীরে খারাপ। কত বড় বাটপার আপনার স্বামী, আপনি জানেন না। বিয়ের আগে আমার বোটারে বিদায় দিয়েছে। ভাবি এই যে আপনার দেখে গেলাম, এখন ধরেন যে যতক্ষণ পর্যন্ত আপনার হাজবেন্ড না আসে ততক্ষণ পর্যন্ত আপনি এই থাকবেন, আপনার যখন যেটা লাগে এই যে মানে আমাদের একজনটা রেখে গেলাম ওর কাছে আমি দিয়ে দেবেন কি? আচ্ছা তার কাছে কি সংবাদ পাঠাই দিছে? আরে সংবাদ পাঠাবো কেমনে, সারা তো ফোন টোন বন্ধ করে উদা হয়ে গেছে। তাহলে আমার এখন কি হবে গো? দরকার হলে ভাবি তোমাকে এখানে সারা জীবন বন্দি করে রাখবো, টাকা না দেওয়া পর্যন্ত তোমায় ছাড়ছি না, বুঝিস? না ব্যাপারটা তা না, মানে যে সারা জীবন রাখলে পরে বয়স বাচ্চা কাচ্চা না হলে পরে চলবে কি না, মানে আমরা যতদিন না আসে 1 বছর 2 বছর 3 বছর 2 বছর আগে থাকবে, খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নাই। তবে আপনার হাজবেন্ড কত রকমের খারাপ হতে পারে সেটা চিন্তা করে চান ভাবি, সে আপনি একটা মেয়ে মানুষ আর আমরা 4টা ছাওয়া, এই 4টা ছাওয়ার হাতে তুলে দিতে যাচ্ছে আপনি খালি টেয়ার জন্য, বুঝতে পারছেন? এখন দেখুন আমাদের ঘরে মা বোন আছে, আমরাও তো চাই না একটা মেয়ে গায়ে 19-20 করি, তাই বলতেছি ভাবি ওই আপনার হাজবেন্ড চিটার টটার বাটপার যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকেন। হ্যাঁ তাহলে আমরা আসি। আমি কি দোষ করেছি? আরে দোষ তো আপনি করেন নেই, আপনার স্বামী করছে, আপনার স্বামী। আপনি জানেন কত বড় ক্ষতি করছে? আরে বিয়ের আগে আমারে থাক আর বলবো না, একটু কথা বলা লাগবে কিসের জন্য? চলে দেখি। তোর আগা আমি আর একটু বুঝাই দিয়ে আসি। বিয়ের আগে আমি বিধবা। তোর বিয়ে আমি, তোর বিয়ে না, তোর 14 গোষ্ঠী বিধবা হওয়ার পর তুই বিয়ে করছিস। ওই যে আমি যাচ্ছি, ভাবি যখন যেটা লাগে ভাই তুই থাকবি 24 ঘন্টার 1 ইঞ্চি পরিমাণ যেন ওই জায়গাতে না
বুঝতে পারছিস? যাই তাহলে, এই হ্যাঁ? কি? তোরা সব চলে যাও। হ্যাঁ। আমরা যদি কিছু হ্যাঁ, এই যে ফরেস্টগার মহিলা, তুই এই উল্টো সিধা কি ভাবছিস? আমরা সম্মান দিয়ে কথা বলছি, তুইও সম্মান দে। এদিকে কি বল? ভাবি, আসি নি? আচ্ছা, তার কাছে একটু সংবাদ পাঠাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখি। আপনার স্বামী না আসা পর্যন্ত আপনাকে ছাড়া হবে না। আরে মতলব তুই বিয়ে করছিস, বরে তুই দেখছিস, আমরা আমার বন্ধু দেখতে পারিনি, টাচ করতে পারছিস না। আমার অবস্থা হয়ে যাচ্ছে যে ও বউ থাকে ঘরের ভিতরে, আমরা থাকি ঘরের বাইরে, দরজা অবধি যেতে পারি, তারপরে আর যেতে পারি না। এরকম কথা। এখন মনে হচ্ছে কি সেই ফকিরের মতন গান গাইতে হবে, না মাঙো মা সোনা চান্দি মাঙে দর্শন দেবী। ওরে ভাই গান গাস না, তুই গান গাস না। দেখছিস না আমার বউ চলে যাওয়ার পথে আমার আর কিছুই ভালো লাগছে না। ওর বউ বান্ধে রাখি আর কি করবো মাথা কোনো কাজ করে না। ওর বগর 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 বগর, এই তোর বউ চলে গেছে কি, আমরা আবার আরেকজনের বউ কি চলে যাবে সেটা সুযোগ করে দিচ্ছিস, তাই না? সুযোগ না ভাই রে, সুযোগ না। আসলে আমি এখন কি করবো, ওর বউকে আটকে রাখা এটা চিন্তা করতেছি। তুই বিয়ে করে পাও, যা বিয়ে করার জন্য তো গেছেন। তাড়াতাড়ি সেই যেটা পারতেছিস না সেটা নিয়ে আলোচনা করতেছিস কিছু ভাই, তুই বল, বল বলু বল বল বলু, তুই একটা বল, কথা বল, কত কষ্ট করবো একটা মায়া চালটা নিয়ে। এই আমি কি কব, ও শালা তো একটা সীমার, ওর কোনো মায়া দয়া আছে? শালা বউজি রেখে গেছে, ও তো আর আসার নাম নেই। শালা সিটির কোন আঘাত, বউর সাথে ও সিটারি করছে শালা। আমি অবাক হয়ে যাচ্ছি, কামডু দেখিস চাও। আমার তো সন্দেহ হচ্ছে ওর উপরে। তো মানুষ না রে ভাই, বুঝছিস? কঠিন সন্দেহ হচ্ছে। সন্দেহ করলাম তো আমি টেনশনে পড়ে গেলাম রে ভাই। ভাই আমি একটা কথা বলি, আমি তো ভাবতেছি সর্বনাশ হয়ে গেছে। আর সর্বনাশ তো এতক্ষণ লাগা করছিস কি জন্য? তাড়াতাড়ি কর, কি হয়েছে? মোতালেবের বউ, মোতালেবের বউ দরজা ভাঙ্গা পলাইছে। আমাদের প্ল্যান সব শেষ। আমাদের প্ল্যান সব শেষ। মোতালেব প্ল্যান আর আমি ছাড়বো না। শালা কি কষ্ট রে। এটা কোনো কথা? শ্রীরামকে রে বেটার বলে বোঝাই দিব। এখন যদি মতলব আসে পাল ভাই, আমার বউটা আল্লাহ তো ফেরত দেবে, কোন ফেরত দেবে?
মেয়ে ছাড়া কত বড় চাক, কিরাম করে ঘরতে ভাগলো। আমি ভাগছে না তো রবি, হ্যাঁ কর। আমার মাথায় একটা প্ল্যান আছে। করো Plan? তোর প্লেন পা পা পালায় যাবো। পালামো কারে? হ্যাঁ পালামো কায়? আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি পালামো? বেশি চালাক বেশি। কি করবি কি সেটা তো কবি, এখানে বসে বসে সব তামসা দেখবি। কি করো কিছু একটা বুদ্ধি বার করো না রে ভাই। কে যে কলোর বইয়ে তুলে নিয়ে আসা ব্যাপারটা সেই আমার মাথায় কাজ করতেছে না রে ভাই, কি করবো না ভাই। আরে ভাই কিরম আছো ভাই? বুঝলে তোমাকে টাকা জোগাড় করার জন্য আমি অনেকদিন ছিলাম না। আমি যে টাকা জোগাড় করে আনিছি আমার পকেটের মধ্যে আছে। হ্যাঁ, তোমরা টাকা নিয়ে আমার বউটাকে আমার কাছে ছাড়িয়ে দাও ভাই। ভাই ভাই ব্যাপারটা আছে কি ভাই, তুমি আসো তুমি সেই সময় মতো সত্যি রে ভাই, কি হয়েছে? আর এত কথা শোনার টাইম নেই রে ভাই। আমি টাকা নিছি, টাকাটা নিয়ে দাও তোমাকে, আর আমার বউটাকে আমার কাছে দিয়ে দাও রে ভাই। না আমার বলতেছিলাম ভাই তোমার বউ আমার বউয়ের কি হয়েছে? দরজা ভাঙে বাবা পালাই গেছে। কি? আমি তোমার কথা বিশ্বাস করি না। তোরা আমার বউয়ের মারে ভালাইছিস, খালি গুম করেছিস। সত্যি করে কথা দিবা, আমরা কিছুই করি না। তোরা টাকা নিয়ে আমার বউ ছাড়ে না কিন্তু, তাহলে কিন্তু আমি সবগুলো একটা একটা করে নাম ধরে কাছে ঢুকাই দেবো। আমি কোনো কথা শুনতে চাইনি। তোরা আমার বউয়ের মারে ভালাইছিস, তাহলে গুম করেছিস। আমার বউয়ের ছাড়ে দে, টাকা নিয়ে ছাড়ে দে বসছি। আমি করছি পা ধরবুলা। আমি একটা কথা কই, এই তুই আমার দাঁত বাড়ি করছিস, আমার বই গুম করেছিস। আমি এগুলো একটা কথা শুনতে চাইনি। আমি মন্ডল সাহেবের আমি মন্ডল সাহেবের কাছে বিচার দেবো। আমি মন্ডল সাহেবের কাছে বিচার দেবো, দেখি কি কয়। তারপর যদি বিচার নামে তাহলে পরে খারাপ যায় সকলের নামে আমি মামলা করে দেবো। তোরা কি মনে করেছিস? ওষুধটা ভালো কামে লাগিয়েছে তো, বইয়ের কথা শুনে সব পলাইছে। খারাপ করছি আমার বইয়ের আমার কাছে ফেরত দিয়ে করছি। টাকা দিয়ে যা, আমার বই আমার কাছে ফেরত দে, তাহলে কিন্তু আমি খারাপ দিয়ে সকলের মামলা করবো। হৃদয় মন্ডল ভাই, ওরা টাকা পাবি, টাকা নিবি, আমার বউটাকে আমার কাছে ফেরত দিবি, কিন্তু সেটা করতেছে না। আমার বউটাকে কনে কি করিছে। শোনো, আমি পলিটিক্স করি এলাকার মানুষের জন্য। এলাকার মানুষ যাতে ভালো থাকে
তার জন্য আমি রাজনীতি করি। আমি এখানে কোনো অন্যায় অবিচার করতে পারবো না। আর মতলব যেটা বলছে এটা সঠিক কথাই বলছে। তোমরা টাকা পাবা, তার কাছ থেকে টাকা নেবা, তার বউকে তো তোমরা ফেরত দিবা না। মানে মন্টু সাহেব, আমরা বউ কোনে পাবো? কোনে গেছে, কার সাথে গেছে, কিভাবে গেছে, ভাইয়া গেছে না পালায় আছে? আমার বইয়ের ঘরে চরিত্রে কলঙ্ক দিচ্ছিস, দেখিছেন কনে মারে ফেলাইছে, এখন কত পালাই গেছে কার সাথে। ভাই তো মাথা শুয়ে করছি ভাই, আমরা মারি নেই ভাই, কিচ্ছু করিনি মন্টু সাহেব, বিশ্বাস করেন। আমরা 3টা সাওয়াল, একদম 3 সাওয়াল। আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, কি জন্য আমার বউর কাছ থেকে আমরা বউর মারতে যাবো? রফিক, সে দায়ভার তো মতলবের না। তোমরা তার বউকে নিয়ে গেছো, তার বউকে তোমাদের ফেরত দিতে হবে, আর বিনিময়ে তার কাছে টাকা নিয়ে নাও। মন্টু সাহেব, আমরা এই বউ কোনে পাবো? আমরা তো জানি না, আমাকে তো বলে করে জানি, দরজা খুলে পাঠাক করে ভরে গেছে। যদি তোমরা তার বউ না দিতে পারো, তোমরা তো জানো বর্তমান সরকারের আইন কত কড়া, আর সে যদি তার বউকে নিয়ে মামলা করে তাহলে কিন্তু সারা জীবন তোমাদের জেলের ঘানি টানতে হবে। তোমরা কিন্তু আর বাঁচতে পারবে না। যা চাবি আমরা চেষ্টা করবো। হৃদয় মন্ডল ভাই, ওরা টাকা পাবি, টাকা নিবি, আমার বউটাকে আমার কাছে ফেরত দিক, না হলে সকলের নামে আমি মামলা ঢুকিয়ে দেবো। ওরে ভাই, সেটা তো আমরা পারতেছি না ভাই, এখন কি করতে হবে সেটা বাবা ভাই, দরকার লাগে আরেকটা বিয়ে করাই দিব তোরে। আমি আমার সুন্দরী বউটাকে চাই, আর কিছু চাই না। আমি কিছু করতে পারবো না, আমার আটকে যায়। পারলে তোর টাকা দিস নে আমাকে, আমার বউটাকে আমার কাছে ফেরত দিয়ে দে। মানে আমরা কি দিয়ে মানে আমরা টাকা দিব না? মানে কি আমরা টাকা তো কথা বলি, টাকার কথা বলিস? আর তুই যে একটা আবদার করেছিস, আমি যদি তোর বউ চাস তাহলে টাকা দিব কি? আর বউ কোনটা খেতে পারো ভাই? এখন তোর জায়গায় তো আমার কাছে ভাই। আপনি এর মতলব তুমি কি চাও? আমি এত কিছু বুঝি না, হয় 4 লাখ টাকা দিব, নাহলে আমার সুন্দরী বউটাকে আমার কাছে ফেরত দিয়ে দিব। ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা করো না। সরি সরি, আমি মিস্টেক করে ফেলছি ভাই। তো 4 লাখ টাকা ভাই, আপনারা তো জানেনই টাকা বেগর বিয়ের আগে আমার বউ আমার তালাক দিয়ে চলে গেছে, আমি কইতে দেব। তুই সব ও তো বিয়ের আগে, মানে তাছাড়া বিয়ে করতে গিয়ে মায়ের খেয়ে ওই বউ চলে গেছে। এত পড়াক পড়াক করে কথা করছিস কি? আমরা 3জন হচ্ছে ব্যাপারী, মানে আমি মুদির দোকানদার করি, ও আলু পটলের ব্যাপারী, আর হচ্ছে ফার্মে মুরগি বেচে, আর ও তো বেচা ছাড়াই বেচে নিজেকে, ও কমতে দিব। আর ভাই আমরা তো এতটা দিতে পারবো না। এই তোর কথা করছিস না কি জন্যে? পারবি? আমি 1,05,000 দিব, এই কনফার্ম। আমি চেষ্টা করবো ভাই, আরও বেশি দর করবো চেষ্টা। দিব না, তোমরা খুব দ্রুত তার টাকাটা দিয়ে দাও। না আচ্ছা ঠিক আছে, মতো আমরা সবাই মিলে ওই তোকে 3 লাখ টাকা দিব। দিব না, 1 ঘন্টার মধ্যেই টাকাটা আমাকে এখানে আনে দেওয়া লাগবে। আমি এখানেই বসে আছি, না হলে আমি 1 ঘন্টা পর থানার যায় 4 জনের নামে মামলা ঢুকিয়ে দিয়ে আসবো। ঠিক আছে ভাই, 1 ঘন্টার ভিতরে তোকে টাকা দিব, তুই একটু চুপ থাক ভাই, তোকে টাকা আনি দিচ্ছি, তাহলে পরে তো হলো। আরে বাবা, এত কিছু করা লাগবে না। তুই 1 ঘন্টা মানে কি, আমাদের তো দোয়ারে যাওয়া লাগবে না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া লাগবে। তোরা কনে যাবো আমি জানি না, প্রয়োজন আমার টাকা লাগবে না, আমার বউটাকে আনিয়ে দে। আচ্ছা না 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 না, আমাকে একটু সময়। শোনো রফিক, এখন মতলব যা বলে তোমরা সেইটা করো। আমি আবারও বলছি, তোমাদের কিন্তু জেলের গাড়ি টানতে হবে, তোমাদের কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। না না, যেহেতু আপনার কাছে মামলা চলে আসে, তো আমরা 2 নম্বরই করবো কি করে? ভাই চল উঠ, যাই রে ভাই। শালারা, এইবার বোঝো ঠেলা। হয়েছে কে মন্ডল সাহেব? আপনি জানেন না, এই শালার একেবারে সিটিয়ার বাটপার। আপনি যদি কন আমি টাকা নিব না, আমি আমার বউটা খালি আমার কাছে ফেরত দিই, আরে কিছু চাই না।
মনে করো ওরা যখন সত্যটা জানলো, হ্যাঁ ওরা মনে হয় হাসতে হাসতে কুটি কুটি কুটি। হ্যাঁ এই এটা কি আম গাছ নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আরে না, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। হ্যাঁ মতলব এই তোর বউটা হারাই গেছে, তুই বউ কানে বলি রে। এই রে শালা সিটির কোনে গাছ। আচ্ছা দেখ, তোরা আবার ভেজাল করবে না শিসকে। ভেজাল ভেজাল আমরা বাঁধাচ্ছি, তাই না? ভেজাল না বাঁধাচ্ছি তুই। এ শালা, তোর বউ নাকি হারায় গেছে, সেই জন্য 3 লাখ টাকা জরিমানা নিয়েছি। 3 লাখ? হ্যাঁ, এখন বউ বাড়ি দেবো। বল তাড়াতাড়ি বল, বই পানি কর। হ্যাঁ এত কথা আমি বুঝতে চাই ও না। বউ বউ এটা আমার। ভাই কিসের তোর টাকা আছে 3 লাখ টাকা 50% টাকা আমি দিচ্ছি। আমি এই কান খুলে একটা কথা শুনে রাখ। কি শুনবো? আবার কি শুনবো? হ্যাঁ। তাহলে ভালো করে শোন। হ্যাঁ, ঠিক। আবার কিন্তু 3 লাখ টাকা দেওয়া লাগতে পারে। হ্যাঁ, এটা কিসের টাকা দেবো? আমি কালকে থানায় যাব, গিয়ে বলবো তোরা 4 জন হ্যাঁ, আমার খারাপ জায়গায় বেঁচে দিছে। আর ওই কি খারাপ টাকা জায়গায় আমার আসছে কি করবো। তোদের কোনো ছাড় নাই। ওই 4 জন না, 3 জন, আমি নাই, আমি নাই। এই আরে ভাই, কথাটা শুনেছিস? আমি তাড়াতাড়ি করে ওরে চিটা, আবার চিটা। এই না না কথা সব এই এ শালা সিটের দেখি তোর মতো আন্তর্জাতিক সিটের আমি দেখিনি রে শালা সিটের কোনে গাছ। তোমার বুদ্ধিও নেই। এখন ওরা মাথা চুলকাবি আর তোমার আর আমার কথা খালি স্মরণ করবি। চলো